অনেকে আমার কাছে জানতে চান যে এই যে সনাতন জ্যোতিষ, আমরা যে জ্যোতিষশাস্ত্রটা প্র্যাকটিস করি, তা এই যে অ্যাস্ট্রোলজি, এই যে ব্যাপারটা আমাদের ধর্মের সঙ্গে রিলেটেড যে অ্যাস্ট্রোলজি, সেইটা অন্যান্য রিলিজিয়ানের ওপর প্রভাব ফেলে কিনা। অন্যান্য ধর্মের মানুষ যারা রয়েছেন, সেটা খ্রিস্টান হতে পারেন, ইসলাম ধর্মাবলম্বী হতে পারেন, জৈনরা হতে পারেন, বা বুদ্ধিস্টরা হতে পারেন, অন্যান্য যত রিলিজিয়ান রয়েছে, ইহুদিরা হতে পারেন, তাদের ওপর এইটার কোনো প্রভাব পড়ে কিনা। দেখুন, প্রভাব তো অবশ্যই পড়ে, কারণ প্রত্যেকটা মানুষ পৃথিবীর যে কোনো কর্নারেই তার জন্ম হোক না কেন, যে কোনো ধর্মেরই মানুষ হন না কেন, তার একটা নির্দিষ্ট জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান রয়েছে। সেই জন্ম তারিখ, সেই জন্ম বৃত্তান্তগুলো যখনই আমরা আমাদের যে সমস্ত সনাতন জ্যোতিষের যে কনসেপ্টগুলো রয়েছে বা যে হিসাবগুলো রয়েছে তার মধ্যে যখন আমরা ফেলবো, তখন অটোমেটিক্যালি ওই ব্যক্তিরও কিন্তু একটা জন্মছক তৈরি হবে। তাতে কিন্তু আমরা এই নবগ্রহকেই দেখতে পাবো, ইনক্লুডিং রাহু অ্যান্ড কেতু। রাহু অ্যান্ড কেতু এই ব্যাপারটা আমাদের জ্যোতিষে এটা খুবই ইম্পর্টেন্ট। অন্যান্য যে সমস্ত ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি, তাতে রাহু আর কেতুর প্রভাব অতটা নেই। তারা নেপচুন, প্লুটো, ইউরেনাস এদেরকে আবার একটুখানি গুরুত্ব দেয়। আমরা যদি যে কোনো মানুষের জন্ম বৃত্তান্তকে একটা সফটওয়্যারের মধ্যে ফেলি বা একটা হিসাবের মধ্যে ফেলি, তার একটা জন্মছক বেরোবে। সেখানেও আমরা দেখতে পাবো রাহু কেতু রয়েছে, বিভিন্ন প্ল্যানেট বিভিন্ন পজিশন অকুপাই করে রয়েছে, অর্থাৎ সেগুলো কিন্তু তার জীবনে প্রভাব ফেলছে। তাই এইটা ভাবাটা ভুল যে সনাতন জ্যোতিষ বা বৈদিক জ্যোতিষ শুধুমাত্র আমাদের হিন্দু সনাতনীদের জন্য, তা কিন্তু নয়। এটার প্রভাব বিশ্বব্যাপী, প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু এটার একটা এফেক্ট রয়েছে।